আজকের নাটক খুনসুটি, রচনা অঞ্জনা মুখোপাধ্যায়, অভিনয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মন্দিরা আচার্য, অঞ্জনা মুখোপাধ্যায়, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। খুনসুটি। চাপা, এই চাপা, একটু বাজারের ব্যাগটা ধর তো। এই যে দাদাবাবু, আসি গো। দেন দেন দাদাবাবু। বাবা কি ভারী গো। চোখের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছি না? বলি, চোখের মাথা খেয়েছো নাকি? দিন দিন যত অধিক খেতে পারছে, যত স্বপ্ন এক কব। বুড়ো বয়সে ভীমরতি, ভালো লাগে না। মনে হয় যেদিকে দু চোখ যায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। রোজ রোজ আর তোমার এই প্যান প্যানানি আর আমার ভালো লাগে না। যেদিকে দু চোখ যায় সেদিকেই তুমি চলে যায়। কোথায় তেতে পুড়ে এলাম, কোথায় একটু বাতাস করবে, কোথায় এক গ্লাস জল এগিয়ে দেবে, তা নয়তো মুখ ঝামটা দিয়েই যাচ্ছে। মন যখন চেয়েছে তখন যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। বলি, আমি বাড়িতে না থাকলে কি খেতে দেবে শুনি? টাইমে টাইমে চা না খেলে বাবুর মেজাজ বিগড়ে যায়। এক কাপ চা করে খাবার মুরত নেই, মুখে বড় বড় লেকচার। তাকে নেই, এই চায়ের কথাই যখন উঠলো, এক কাপ জম্পেস করে চা দাও দেখি। এই সকালবেলায় মুন্সির দোকানে পানসে চা খেয়ে দিনটা একেবারে মাটি হয়ে গেল। বুঝলি, তোর বৌদির হাতে জাদু আছে, বুঝলি চাপা, জাদু আছে। আগে দাদাবাবু, একদম সত্যি কথা বলেছ। দিয়ে বৌদিমণির হাতে চা খাওয়ার পর না আর কোনো বাড়িতে চা খাই না, চাই করে না। মায়েরই বলছে, বৌদি শুধু চা কেন, বৌদি যে রান্নাতে হাত দেয় না তা অমৃত বলে মনে হয়, সাক্ষাৎ অন্নপূর্ণা। এই চাপা, তোর কি ব্যাপার বলতো? এসে থেকে আমার গুণগান গেয়ে যাচ্ছিস। বিকেলে ছুটি চাই নাকি টাকা চাই? সাদে কি আর বলি, আমার বৌদিমণি যেমন রূপ তেমন বুদ্ধি। তোর চালাকি ধরা পড়ে গেছে চাপা। মানে তোমার নন্দাই সব সময় তোমার প্রশংসা করে, বলে দেবীর মতো বৌদি পেয়েছো, আর কত কথা বলে। তো তোমায় সুয়ের দিব্যি কেটে বলছি বৌদি, এক বর্ণ মিথ্যে বলছি না। ওই তো আমাকে বললো বৌদিকে সিনেমা যাওয়ার কথা বললেই নিজে থেকে ছুটি দিয়ে দেবে। বাহ বাহ চাপা, তুই তো বেশ স্তুতি গান গাইতে পারিস। এই নাও চা, খেয়ে আমার কৃতজ্ঞ করো। চাপা স্তুতি করতে কেন যাবে? এতদিন ধরে কাজ করছে, আমার চরিত্র ও চিনবে না তো কে চিনবে? তাছাড়া তোমার মতো বেইমান নাকি? বিয়ের পর থেকে সংসারের জন্য জীবন পাত করে দিলাম, তবু নাম নেই। গেনে গেনে, এই চাপার কাছে আসল কথাটা বলবো নাকি? আসল নকল আবার কি আছে? মাথা মুন্ডে কিছুই বুঝতে পারছি না। তা বুঝবে কি করে? চাপা না এলে তোমার তো কোনো অসুবিধেই হয় না। তোমার মুখ ঝামটার ভয়ে সংসারের যাবতীয় কাজই তো আমি ছেড়ে দিই। আর তুমি সারা পৃথিবীর লোককে বলে বেড়াও আমি নাকি একটা নিষ্কম্মার ঢেকি। আচ্ছা মৌ, এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারো? তোমার লজ্জা করে না? আর চাপা না এলে রান্না ছাড়া তোমাকে কি করতে হয় শুনি? ইয়ে বাবা, বৌদি দাদাবাবু তোমার আসল ধরা নাকি গো? এ সত্যি তো দাদাবাবু, এত কাজ করে আর তুমি একবারটি বলো না, এ কিন্তু তোমার ভারী অন্যায়। তাহলে বল চাপা। ও, এখন দলে ভারী করার জন্য সাগরের জোগাড় করা হচ্ছে। আই চাপা, যা, তুই তোর কাজ করতে যা তো। ও তুমি যাই বলো বৌদি, ছেলেদের এইসব কাজ করতে দেখলে না আমার হাড় বিত্তি জ্বলে যায়। ও, তোর যখন এত কষ্ট হয়ে হাড় বিত্তি চলে যাচ্ছে, তাহলে দুটো অপশান দিচ্ছি। হয় তুই আর কামাই করবি না, নয়তো সারা গায়ে বরফ দিয়ে বসে থাকিস, জরুরি কমে যাবে। এ তুমি যতই রাগ করো না কেন বৌদি, ভাবতে কষ্ট হচ্ছে
যা দাদার মতো একজন জাদ্রেল পুলিশ অফিসার স্বামী বউয়ের ভয়ে জুজু, কি লজ্জা কি লজ্জা। ঘুম থেকে তুলে তোমার চা খাওয়ায়, বাসন মাজে, ঘর দরজা দেয়। হায় হায় পোড়া কপাল। আরে এইদিকে দেখো আমার মিনসে সিসকে সোর, তার সংসারে গিয়ে দাপট, বউয়ের রোজগারে খায়, আবার মুরব্বি করে বউয়েরই ওপর। বউয়ের কথা শুনবে মেয়া গো মেয়া। ও যতই বলো বৌদি, ছেলেদের ঘর মোছা বাসন মাজা করতে দেখলে না আমার যেন কেমন মেয়ে নিমুখ বেড়ালে। এই চাপা, এই তুই আমাকে মিনিমুখ বিড়াল বললি? তোর সাহস তো কম নয়। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই কথা বলছিস? যা যা, নিজের কাজ করগে যা। একলার সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করতে হয়, এতে এতে আবার লজ্জার কি আছে রে? বুঝি না বাপু তোমাদের কথা। এই মাত্র দেখলাম ঝগড়া হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে আমে দুধে মিশে এক হয়ে গেল। দেখ চাপা, থালা বাসন একসঙ্গে থাকলে যেমন ঠোকাঠুকি লাগে, তেমনি একটু ঝগড়াঝাটি না হলে ভালো লাগে না। তা তুই কি তোর বাড়ির সঙ্গে ঝগড়া করিস না? বুঝে গেছি বাপু, এই মুখে কুলু পাটলো, আর কোনো কথা বলবো না। চলি গো, আজ অনেক কাজ বাকি আছে, তোমাদের এই গাল গল্প শোনার সময় আমার নেই। না, এবার সারা দেশের লোক জানবে। বেশ করেছে বলেছে, ঘরের কথা বাইরের লোকের সামনে বললে অমন শুনতেই হবে। আমার নামে নিন্দে করা শখ মিটেছে তো, এবার সারা পাড়া ঢেরি হবে। তাহলে সত্যি কথা কতদিন চেপে রাখবো বলো তো? আচ্ছা মৌ, তোমার তো সব কথা মনে থাকে। মৌ বলো তো কাল রাত্রে আমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? ঠিক মনে পড়ছে না, ভুলে যাওয়া তো রোগ হয়েছে। মৃত্যু কোথাকার, কই একটু আগে যেটা দেখলাম মনে হলো না তো যে তুমি কোনো কথা ভুলে গেছো? ধরা পড়ে গেছো মিত্তির বাবু, ধরা পড়ে গেছো। আর তাছাড়া কাল রাতের কথা তোমায় ভুলতেই তো হবে। তুমি তো শুরু করেছিলে, কিন্তু শেষে হেরে যাচ্ছ দেখে রেগে মেগে আসল কথাটাই গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে। বলবো সত্যি কথা শুনে আবার বাড়ি মাথায় করবে না তো? এই তো সেদিন একজনের কাছে শুনলাম আমাদের বিয়ের দিন নাকি পাড়ায় কালী পুজো হয়েছিল। হ্যাঁ হয়েছিল, প্রত্যেক বছর হয়, সে বছরও হয়েছিল। না, শুধু ওই বছরই হয়েছিল তোমার জন্যে। বিয়ের আগের দিন পর্যন্ত তুমি নাকি পাড়ার মেয়ে বউদের বিরক্ত করতে, আর সেজন্যে তোমার বিয়েতে পাড়ার লোকেরা জোড়া পাঠা বলি দেয়। হ্যাঁ গা, তুমি কি কলির কেষ্ট ছিলে নাকি গো? কতগুলো প্রেম করেছিলে, পেরেছিলে সেঞ্চুরি করতে? সত্যি পাড়ার লোকেরা ঠাকুরের কাছে মানত করেছিল তোমার বিয়ে হলে পাড়ার লোকেদের হাড়ে বাতাস লাগবে। কি ব্যাপার, আবার ফিরে এলি তুই চাপা? ও, ঝগড়াটা পুরো শোনা হয়নি সেই জন্যে, তাই না? দেখ বৌদি, কি যে বলো, আমার আর খেয়ে দে কাজ নেই, অমন স্বভাব আমার নয়। টিফিন কৌটো নিয়ে যেতে ভুলে গেছি, তাই আবার ফিরে এলাম। আসি গো বৌদি। তা বৌদির ব্যাপারটা আমিও কিছুটা শুনেছি, মায়েরই বলছি। শুনেছি কেস জন্ডিস, তবে বিশ্বাস একদম করিনি। তোমায় বলবো করে বলিনি, যদি তুমি রেগে যাও। বৌদি দেমো না, এসপার করো তো। হ্যাঁ, খুব বাড়াবাড়ি করছিস চাপা। বাহ, সব্বর খবর, বড় ঘরের বড় কিস্সা। চালিয়ে যাও বৌদি, চালিয়ে যাও। হ্যাঁ গো, সকলের গৃহের অশান্তির কারণ ছিলে তুমি, সেই জন্যে তোমার বিয়ে হওয়ার খুব প্রয়োজন ছিল। এই বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এই তো জোলা থেকে ভূত বেরোচ্ছে। এখন বুঝলাম, ওই জন্যে আমি যে তোমার প্রশংসা করতাম, বউগুলো আকারে ইঙ্গিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতো। এখন মনে হচ্ছে আমার ধোয়া তুলসী পাতা স্বামী গুণকীর্তি আমি ছাড়া পাড়ার সব লোকেরা জানে। ছি 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 ছি,
কি চরিত্রহীন লোক রে বাবা। হ্যাঁ গো, দিনের বেলায় কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবার উপায় ছিল না, তুমি নাকি ছাতা তুলে দেখতে কার বাড়ির মেয়ে কার বাড়ির বউ যাচ্ছে। ইস, কি ঘৃণার কথা, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এই মৌ, তুমি খবরদার বলছি, এই মরার কথা বলবে না। এই মরার কথা বললে না বুকে বড় ব্যথা লাগে গো। একা আমার বাবা জানতে পারলে না তোমার মতো লোকের সঙ্গে বিয়ে দিত না। শোনো, এসব কথা তোমায় যারা বলে তারা আমাদের সঙ্গে মেলামেশা করে ভালোবাসে না। ওরা ভালো নয়, ওরা আমাদের ভালোবাসা থেকে হিংসায় জ্বলে যাচ্ছে। নিন্দুকগুলো এইসব রটাচ্ছে ছিচকে, লোকের পিছনে কাঠি দেওয়াই হচ্ছে এদের কাজ। ওদের আর কোনো কাজ নেই। আমার সংসার নষ্ট করার জন্য ওরা প্ল্যান করছে। বুঝি না বুঝি, আমার দুর্নাম ছড়ানো ছাড়া ওদের আর কোনো কাজ নেই। আর আমার শ্বশুরমশাই সে তো রতনের রতন জেনে। কি বললে? আমার বাবা তোমার মতো? আরো মারাত্মক, আরো মারাত্মক। কি আর একবার বলো, বানিয়ে কথা বলা স্বভাবে দাঁড়িয়ে গেছে। শেষ পর্যন্ত আমার মরা বাবার নামে মিথ্যে কথা বলছো। আমি এক বর্ণ মিথ্যে কথা বলিনি। বিয়ের আগে তোমার বাবাকে কতবার দেখেছি ভিক্টোরিয়ায়, রোজ নতুন নতুন মেয়ে নিয়ে ওস্তাদ লোক। আমাদের বিয়ের আগে হাতে নাতে ধরেছি বেশ কয়েকবার। হ্যাঁ, বাবার কীর্তি কোনোদিন আগে বলনি তো। দেখো, সবসময় সব জায়গায় সব কথা বলা যায় না, আর তাছাড়া গুরুনিন্দা মহাপাপ। আজ প্রসঙ্গ উঠলো তাই বললাম। হ্যাঁ, ভুলেই গেছিলাম, তোমাদের পাড়ার ওই যে নচ্ছার ছেলেটার সঙ্গে আজ দেখা হয়েছিল। ওর কাছেই শুনলাম তোমার সঙ্গে নাকি ওর একটা ইন্টু ছিল। কি বললে? রাগ করো না, আমি বলিনি, তোমার এই প্রাক্তন প্রেমিকটি বলেছে। কেমন যেন বিচ্ছিরি খৈনি খাওয়া কালো দাঁতে হেসে বলল, দাদা যাই বলুন, আপনার মিসেসের গানের গলাটা কিন্তু ভারী সুন্দর। শুনে আমি হেসে ওনাকে বললাম, সেই জন্যই তো আমাদের বিয়ের পর থেকে কাকচিল বসে না বাড়ির ছাদে। কি বললে? আচ্ছা মৌ, তুমি কজনকে ঘায়েল করেছিলে শুনি? হ্যাঁ, তুমি বলতে পারলে আমার নামে এমন কথা? আমি এরকম মেয়ে নই। ওগো, তুমি আমার জীবনে প্রথম পুরুষ, তুমি আমার শেষ পুরুষ গো। বুঝলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করলে তাতে কিছু হলো না, আর আমি যে জিজ্ঞাসা করলাম নাটুকে কান্না শুরু করে দিলে। এই তোমাদের মতন মেয়েরা না কথায় কথায় খুব কাঁদতে পারে। এই যে মনে আছে আমাদের বিয়ের পর একদিন একটা চোর ঢুকেছিল বাড়িতে? বাবা, মনে থাকবে না আবার? একে অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তার উপর লোডশেডিং। ছাদে আমরা বসেছিলাম দুজনে। তোমাকে বললাম একটা গান গাইতে। প্রথমে না করেও তুমি গানটা গাইতে শুরু করলে। প্রথমটা চমকালেও পরে ভাবলাম নতুন বউ যা করছে করুক, আমার বেশ লাগছিল। হঠাৎ একটা নিচে ঝোপ করে শব্দ, নেমে এসে দেখি সিঁড়ির নিচের বারান্দায় একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরলে তার মুখেই শুনলাম বাইরের দরজা খোলা দেখে ও চুরির উদ্দেশ্যে আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। বারান্দা দিয়ে লোকটা হেঁটে হেঁটে সিঁড়ির উপর দিকে আসছিল। হঠাৎ তার কানে ভেসে আসলো নাকি কান্নার সুরে তাকে নাকি শাক চুন্নি ডাকছে। এই ভয়ে সে এখন অজ্ঞান হয়ে পড়ে গেল। মনে আছে শাক চুন্নি তাকে দেখে গাইছিল, ছিলাম না তোমারে প্রতীক্ষা করি, যোগে যোগে দিন রাত্রি পরে। মো ভাগ্যিস তুমি সেদিন গানটা গেয়েছিলে, নইলে বাড়ি একদম ফাঁকা হয়ে যেত। তুমি এরকম বলতে পারলে? সব সময় আমাকে নিয়ে বাজে বাজে কথা বলো, তুমি আমায় একটুও ভালোবাসো না। সকাল সকাল এরম মরকান্না কেঁদো না, এক্ষুনি পাড়ার লোক সব দৌড়ে আসবে, ভাববে আমি বোধহয় মরেই গেছি।
ওগো অমন কথা বলো না গো, তুমি আমার প্রাণনাথ, তোমার ছাড়া এই অবাগিনী বাঁচবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কেঁদো না, আর কেঁদো না। আমরা আর কেউ কোনোদিন ঝগড়া করব না। এখন থেকে আমরা ভালোভাবেই থাকবো। কথা দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি, হ্যাঁ কথা দিচ্ছি। দিন সত্যি বলো। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ও মা, ইয়ে তো সিনেমার মতো লাভ সিং গো বৌদি। ও মা চাপা, তুই এখনো বাড়ি যাসনি? তাহলে কি এমন সিন দেখতে পেতাম গো বৌদি? আরে সত্যি,